সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আজকের রমজানে দোয়া কবুল করবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মনে থাকবে। এই জন্য পাঁচ শ্রেণীর দিকে, পাঁচটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা সওয়াব লাগে। কয়টা জিনিসের দিকে তাকাইলে? আর কয়টা? পাঁচটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ সওয়াব লাগে। কি লাগে? এক নাম্বার, পিতামাতার মুখের দিকে নেক নজর আপনি তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা কবুল হাতের সওয়াব আপনার আমলে লেখা হয়। আল্লাহু আকবার। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি দৈনন্দিন জীবনে 100 বার আমার পিতামাতার মুখের দিকে তাকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100টি আপনার হজের সওয়াব দিবেন। আল্লাহু আকবার। তাহলে পাঁচ শ্রেণীর লোকের দিকে তাকালে সওয়াব কে দেন? আল্লাহ। এক নম্বর পিতামাতা। এক নম্বর কি? পিতামাতার দিকে তাকালে নেক নজর রাখ। এই মাটা আমাকে খুব কষ্ট করে লালন পালন করেছে, কি করে নাই? আজকে মাকে আমরা ভুলে গেলে চলবে না, বাবাকে ভুলে গেলে চলবে না। 10 মাস 10 দিন যে মা গর্ভধারণ করলো, যে মা আপনার গর্ভ অবস্থায় ঠিক মতো খাইতে পারে না, কি বলেন? আমরা দেখেন না, স্ত্রী গর্ভাবস্থা দেখেন না, ঠিক মতো দাঁড়াতে পারে না, পেটের ব্যথায় ঠিক মতো নামাজ পড়তে পারে না, ঠিক মতো রোজা রাখতে পারে না। আমাদের জন্য কত কষ্ট করলাম, সেই মাকে কোনো কষ্ট দেওয়া যাবে? যাবে? বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। বলেছেন, বাবা মার দিকে নেক নজরে তাকালে একটা কবুল হজের সওয়াব দিবেন কে? কি বিশ্বাস হয়? তাহলে বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন না? ভালো করবেন ইনশাআল্লাহ। দেখেন টাটকা সওয়াব কে দিচ্ছে? জমিনের মধ্যে যদি এত সওয়াব দেখে দেন, তাহলে মৃত্যুর পরে তো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এক নম্বর, পাঁচটা জিনিসের দিকে তাকালে সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এক নম্বর হচ্ছে পিতামাতার দিকে তাকালে সওয়াব। দুই নম্বরে কাবা ঘরের দিকে তাকালে, কার দিকে? হাজী সাহেবরা যখন হজ করতে যায়, যখন সেখানে নেমে তাওয়াফ করতে শুরু করে দেয়, ওই কাবা ঘরের দিকে তাকালে আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন কে? এই ঘরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর, যে প্রত্যেকটা জমিনের মধ্যে কাবা ঘর রয়েছে। সাত আসমান সাত জমিন আছে না? এই কাবা ঘর যেখানে রয়েছে সৌদি আরব, ওখান থেকে সোজা সপ্তম আসমানে বায়তুল মামুর রয়েছে। কি রয়েছে? ফেরেশতার কাবা। কিসের কাবা? সেখানে একটা ফেরেশতা, যে ফেরেশতা একবার তাওয়াফ করবে, কিয়ামত পর্যন্ত সেখানে তাওয়াফ করার কোনো সুযোগ পাবে না। এই জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে রব্বুল আলামিন, আমাকে জমিনের মধ্যে আপনি ডিউটি দিয়ে দেন। ফেরেশতারা আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে, হে রব্বুল আলামিন, আমাকে জমিনের মধ্যে আপনাকে ডিউটি দিয়ে দেন। তিনটা কারণে। কয়টা কারণে? এক নম্বর কারণ হলো যে কাবা ঘর বাইতুল মামুরে আমরা একবার তাওয়াফ করেছি। যদি জমিনের মধ্যে যখন আমরা ফেরেশতারা আসবো, আমরা সব সময় কাবা ঘর তাওয়াফ করতে পারবো। আল্লাহু আকবার। দুই নম্বরে হলো আমরা এই জমিনের মধ্যে আসার কারণে আমরা কোরআন তেলাওয়াত শুনতে পাবো। কি তেলাওয়াত? ফেরেশতারা আবেদন কি আল্লাহর নিকট, যে আল্লাহ এই জমিনের মধ্যে আমাদেরকে ডিউটি দেন। এক নম্বর কাবা ঘর তাওয়াফ করতে পারবো, দুই নম্বর কোরআন তেলাওয়াত শুনতে পারবো, তিন নম্বর হলো আপনার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যা দরুদ এবং সালাম পেশ করতে পারবো। আল্লাহু আকবার। আজকে যখন আমরা হাজী সাহেবরা যাই হজ করতে, হজ করার পর মসজিদে নববীতে যখন যাই, সেখানে সালাম দেন, বসে থেকে না দাঁড়িয়ে থেকে? কথা বল না। দাঁড়িয়ে থেকে সালাম দেয়। কি রে? দাঁড়িয়ে থেকে সালাম দেয়। কোন হাজী সাহেব নেই সেখানে বসে থেকে, যারা হজ করছেন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা সেখানে বসে থেকে সালাম দিয়েছি? কি বলেন? দাঁড়িয়ে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ
আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, তারা থেকে সালাম দিয়ে চলে যায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি থাকবেন সেখান থেকে দাঁড়িয়ে সালাম দিলে খুশি হন কে? আল্লাহ খুশি হলে আপনার কোনো টেনশন আছে? টেনশন আছে? আল্লাহর একমাত্র কাজ আমার বন্ধুকে খুশি করা, বন্ধুকে খুশি করা। এই জন্য কাবা ঘরের দিকে তাকালে সওয়াব, কাবা ঘরের দিকে কি তাকালে সওয়াব। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ খারাপ লাগছে নাকি? ভালো লাগতেছে? আপনারা যখন করবেন শেষ করে দেন, তখনই শেষ করে দেন। ভালো লাগছে। ঠিক আছে না? কারণ আমি ব্যক্তির জবরদস্ত পছন্দ করি। সময় দেবো বেশি দিন, যেহেতু আজকে আপনি যত মিনিট, যত সেকেন্ড, যত ঘন্টা, যত সময় এখানে বসে থাকবেন সব লিখবেন কে? আমার লসের মধ্যে আছে না ক্ষতির মধ্যে? সবার মধ্যে লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে? আমরা মধ্যে আছি না? তাহলে এই মসজিদে যখন আমরা থাকবো সব লিখবেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে 4 নম্বর হলো যখন আপনি কোরআনের দিকে তাকাবেন সব লিখবেন কে? আমি বলেছি কোরআনের দিকে তাকালে সব। আপনি যদি কোরআনুল কারীম পড়তে না পারেন, যে কোরআনুল কারীম পড়তে পারে সেই দিকে তাকাবেন, প্রত্যেকটা হরফের সব লিখে দেবেন কে? আল্লাহ। আর আপনি তেলাওয়াত শুনছেন, তেলাওয়াত উনি তেলাওয়াত করে 10টা নাকি আপনি তার সামনে শুনছেন, আপনার উপরে পাঠে নাকি প্রত্যেকটা হরফে 10টা লেখি আপনি মুহাম্মদের সঙ্গে আপনি তেলাওয়াত শুনছেন। এই জন্য কোরআনুল কারীমের দিকে তাকালে সওয়াব, তাকালে কি কোরআনুল কারীমের দিকে তাকালে সওয়াব। 5 নম্বরে বলা হয় জালেম আল্লাহর ওলি বান্দা, পেয়ারা বান্দার নিকট তার দিকে তাকালে আল্লাহ সওয়াব লিখে দেন। আল্লাহু আকবার। কারণ আমরা প্রত্যেকটা নামাজের রাকাতেই 4 শ্রেণীর ব্যক্তির নিকট আমরা দোয়া করি। কয় শ্রেণী? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে সমস্ত লোকেরা আপনার নিয়ামত প্রাপ্ত সেই সমস্ত লোকের পথে চালাও। কোরআন কারীমের মধ্যে 4 শ্রেণীর লোক রয়েছে। কয় শ্রেণী? 1 নম্বর নবীন, সমস্ত নবীর পথে চালাও। সিদ্দিকিন, যারা সিদ্দিক বান্দা সেই পথে চালাও। শুহাদাই, যারা শহীদ হয়েছে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা শহীদ হয়েছে আল্লাহ সেই পথে আমাকে চালাও। 4 নম্বর সালেহীন, আল্লাহর পেয়ারা বান্দা যে পথে চলে সেই পথে আমাদেরকে চালাও। আল্লাহু আকবার। তাই সূরা ফাতিহার মধ্যে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা রাকাতে 4 শ্রেণীর ব্যক্তির উপর আমরা দোয়া করি। কয় শ্রেণী? 4 শ্রেণী। তাহলে এই যে হক্কানি ওলি, হক্কানি যারা আলিম, তাদের চেহারার দিকে তাকালে বুঝতে পারবেন যে এই লোকটা খুব ভালো মানুষ। এই লোকটা কি খুব ভালো মানুষ। সহিহ বুখারীর বর্ণনা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকে, বলে জিবরাইল অমুক গ্রামের অমুক লোককে আমি তুমি ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। এবার জিবরাইল আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাকে একত্রিত করে ডাকতে বলে, শোনো অমুক গ্রামের অমুক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন, তোমরা সবাই তাকে ভালোবাসবে। এবং শুধু তাই নয়, ওই এলাকার মধ্যে যতগুলা মানুষ ছিল সমস্ত মানুষের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পয়দা করে দেন। তখন ওই বান্দার নিকট ওই এলাকার লোক বলে, ওই লোকটা ভালো। আল্লাহু আকবার। ওই লোকটা ভালো, শুধু এমনি এমনি আসে না, শুধু এমনি এমনি মুক্তি আসে না। কারণ এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে।
যে ওই লোকটা আল্লাহওয়ালা লোক, ওই লোকটা বুজুর্গ লোক, ওই লোকটা দিনী লোক, ওই লোকটা ওলি লোক, কার পক্ষ থেকে? এই জন্য আল্লাহর ওলিদের মুখের দিকে তাকালে সব লাগেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা নিয়ামত দিয়েছেন, আজকে লাইলাতুল নিসফি মিন শাবান, আজকে শবে বরাতের রজনী, গুনাহ মাফের জন্য আমরা এসেছি। আজকের রজনীতে আমরা দু চোখের পানি ছেড়ে দেব, আল্লাহর দরবারে প্রার্থনা করব, আল্লাহ জীবনে তো অনেক গুনাহ করেছি, কালকে ফজরের নামাজ আমরা পড়তে পারবো কিনা? গ্যারান্টি আছে? ফজর বাড়িতে যেতে পারবো? কোনো গ্যারান্টি নাই, একটা সেকেন্ডের কোনো আমাদের গ্যারান্টি নাই। তাহলে আমরা সব সময় চিন্তার চেতনা থাকবে কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা চেতনা থাকবে। এই জন্য জাহান্নামের খড়ি হবে পাথরের মানুষ। কি হবে? কথা বলেন না। জাহান্নামের খড়ি হবে পাথরের মানুষ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে, কোথায়? তুর পাহাড়ে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যখন তুর পাহাড়ে চলে যেতে হইতো, আর আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলতে অন্য জায়গায় হইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় গেছেন সেই জায়গায় আল্লাহ কোরআন কারীম নাযিল করেছেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকলেন, মক্কা কোরআন নাযিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেছেন, মদিনায় কোরআন নাযিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেছেন, যুদ্ধের ময়দানে কোরআন নাযিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় চলে গেছেন সেই জায়গায় কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। আর মুসা আলাইহিস সালাম শুধু তুর পারে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন। একবার তুর পারে যখন কথা বলার জন্য তিনি যাচ্ছেন, হঠাৎ দেখতেছেন কান্নার আওয়াজ এসে গেল। আশেপাশে তখন তাকাচ্ছেন, কি ব্যাপার? সমস্ত নবী রাসূল কিন্তু অন্য অন্য প্রাণীর কথা বুঝতে পারেন, অন্য অন্য প্রাণীর কথা বুঝতে পারেন। মূসা আলাইহিস সালাম দেখতেছেন রাস্তার পাশে একটা বিরাট একটা পাথর, এর পানি ছেড়ে দিয়ে হাওয়া করে কাটছে। হযরত মূসা আলাইহিস সালাম ডাক দেওয়ারে, পাথর তুমি এভাবে কাটছো কেন? বুঝলাম না। হযরত মূসা আলাইহিস সালাম কথা বলার পরে পাথর বলল, হুজুর আপনি তো ভালো করে জানেন জাহান্নামের খড়ি হবে পাথর আর মানুষ। কি হবে? কথা বলেন না যে জাহান্নামের খড়ি পাথর আর মানুষ। পাথর ডাক দেব বলতে, হুজুর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন জাহান্নামের ভয় খাচ্ছি, আপনি একটু আল্লাহর দরবারে যেহেতু কথা বলার জন্য দূর পাহাড়ে যাচ্ছেন, তাহলে আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে শেষ হওয়ার পরে যখন ডাক করবেন, আমার সঙ্গে আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি কি মনে ভুলে গেছো? তুমি আসার সময় রাস্তার পাশে একটা পাথর তোমাকে একটা বলেছিল আমার নিকট সুপারিশ করার জন্য। যেহেতু ওই পাথরটা কঠিন জাহান্নামের ভয়ে দুজনের পানি ছেড়ে দিয়েছে, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পাথর থেকে কিন্তু পানি বের হচ্ছে, ঝর্ণা বের হয় না? আমরা মনে করি যে এটা ঝর্ণা মনে হয় বের হচ্ছে, কিন্তু আসলে তাই নয়। এগুলো হচ্ছে পাথরের কান্নার পানি। কিসের পানি? কান্নার পানি। দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি বেজার একটা হাত তোলেন তো। আমরা সবাই তো খুশি ইনশাআল্লাহ। হাত তোলেন ইনশাআল্লাহ। খুশি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করুন। আমিন। এবার যখন মূসা আলাইহিস সালাম কথা শেষ করে পাথরের নিকটে ডাক দেওয়া বলেন, পাথর
যাচ্ছেন, দেখতেছেন যে পাথরটা আইনের মতো আবার কাটছে। হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, পাথর, আমি তো আল্লাহর নিকটে যে তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, তুমি তো সুসংবাদ পাওয়ার পর তোমাকে হাসি থাকার কথা, আজকে তুমি কাঁদছো কেন? পাথর ডাকতে বলল, হুজুর, আমি এই জন্য কাঁদছি, যদি আমি আপনার নিকট না বলতাম, আমি শুকরিয়া স্বরূপ কাঁদছি। আল্লাহু আকবার। শুকরিয়া স্বরূপ, শুকরিয়া আদায় করলেন, খুশি হন কে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। এই জন্য হযরত মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট ডাকতে বললেন, আল্লাহ, আমার এই জামানার মধ্যে সবচেয়ে খারাপ লোকটাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা, আজকে ফজরের নামাজের পর ফজরের সময় তুমি ওই চৌরাস্তার মোড়ে তুমি বসে থাকবা। ভোরবেলায় যে লোকটা তুমি দেখতে পাবা, সেই লোকটাই তোমার জীবনের মধ্যে সবচেয়ে খারাপ লোক। এবার হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন একজন যুবক একটা বাচ্চাকে নিয়ে চলে গেলেন। তিনি বুঝতে পারলেন এই যুবকটা হচ্ছে সবচেয়ে আমার জীবনের সবচেয়ে খারাপ লোক। এবার এই যুবকটা যখন ছোট বাচ্চাকে নিয়ে যখন চলে যাচ্ছেন, যাইতে যাইতে একটা জঙ্গলের কাছে চলে গেলেন। তার ছেলে বলল, বাবা, এই জঙ্গলটার মধ্যে এত বড় জঙ্গল, এর চেয়ে কোনো বড় কিছু আছে নাকি? তা বাবা বলল, দেখো বেটা, এই জঙ্গলের চেয়ে সবচেয়ে বড় হচ্ছে পাহাড়। এবার সন্তান বলল, বাবা, তাহলে এই পাহাড়ের চেয়ে বড় কি রয়েছে? ডাকতে বলে, দেখো, এই পাহাড়ের চেয়ে সবচেয়ে বড় আল্লাহর আসমান। ডাকতে বলল, বাবা, আসমান জমিনের চেয়ে সবচেয়ে বড় এমন কোন কিছু বিষয় জিনিস আছে নাকি? ওই ব্যক্তিটা ডাকতে বললো, বেটা, এই সাত আসমান জমিনের চেয়ে সবচেয়ে বড় আল্লাহর রহমত। আল্লাহু আকবার।